আজ রাত ও আগামীকাল ৭ মে রোজ বুধবার ২০২৫ আবহাওয়ার খবর। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় আবহাওয়ায় আসছে বড় পরিবর্তন। এতে বাংলাদেশের ৮টি বিভাগের ৬৪টি জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে, কোন কোন জায়গার আকাশ মেঘলা থাকতে পারে, কোন কোন জায়গায় হতে পারে ভয়াবহ বজ্রসহ বৃষ্টি, সেই সাথে কোথায় চলতে পারে রোদের দাপট, কি বলছে আবহাওয়া অফিস এবং আবহাওয়াবিদরা। এছাড়াও আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে আমরা সরাসরি আপনাকে দেখাবো আপনার জেলার আবহাওয়া কেমন থাকতে পারে। তাই আপনার জেলার আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর হ্যাঁ, এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে লিখুন। চলুন তাহলে শুরু করি আমাদের আজ রাত ও আগামীকাল ৭ মে রোজ বুধবার ২০২৫ আবহাওয়ার খবর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ সকাল থেকেই দেশের বিভিন্ন জেলাতে বজ্রসহ বৃষ্টি হয়েছে। সেই সাথে আপনারা এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে বজ্রবাহী মেঘ রয়েছে, সেই সাথে বজ্রবৃষ্টি চলমান রয়েছে, বিশেষ করে খুলনা, এদিকে ভারতের পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায়, এছাড়াও সিলেট, কুমিল্লা সহ ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা বিভাগের ঢাকা শহর সহ আশপাশের জেলাগুলোতে, সেই সাথে রাজশাহী, ময়মনসিংহ এই দিকেও কিন্তু এই মুহূর্তে মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। সকাল থেকে যে সকল অঞ্চলে এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি, রাতের মধ্যেই বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গে এই মুহূর্তেই মেঘ জমতে শুরু করেছে। বিশেষ করে খগরপুরের এই দিক থেকে একটি মেঘ আসছে। এই মেঘের প্রভাবে আমরা দেখতে পাচ্ছি হালদিবাড়ি থেকে শুরু করে কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কটোয়া, দুর্গাপুর, বানকুড়া, সিউড়ি, এদিকে চন্দননগর, কলকাতা, হালদিবাড়ি সহ আশপাশের যে সকল জেলা রয়েছে সব জায়গাতেই বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে বাংলাদেশের খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলের শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, এদিকে মাগুরা, ঝিনাইদহ, শৈলকুপা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা সব অঞ্চলেই আমরা দেখতে পাচ্ছি কালো মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। সেই সাথে ঢাকা বিভাগের ঢাকা শহর সহ আশপাশের জেলাগুলো, ফরিদপুর, মাদারীপুর, এদিকে কাপাসিয়া, কিশোরগঞ্জ, নগরপুর সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতেই। সেই সাথে সিলেট বিভাগের আমরা দেখতে পাচ্ছি 4টি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের এই মুহূর্তে আমরা মেঘ দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, এছাড়াও কুমিল্লা, সেমবাগ, মতিরহাট এই সকল জায়গায়। অনুকূল পরিবেশ থাকলে চট্টগ্রামের টেকনাফ থেকে শুরু করে চাকুরিয়া, কক্সবাজার, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, ফটিকছড়ি এই সকল জায়গায়ও মেঘটি ছড়িয়ে যেতে পারে এবং রাতের মধ্যে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই আপনার জেলায় উত্তর পশ্চিম আকাশে ঘন কালো মেঘ জমতে দেখলে বুঝবেন আপনার এলাকায় বৃষ্টি হতে পারে, তখনই প্রস্তুতি গ্রহণ করবেন। পাশাপাশি তীব্র বজ্রপাতের সম্ভাবনা থাকায় ঝড় বৃষ্টি চলাকালীন সময় সবাই নিরাপদ আশ্রয়ে থাকবেন। সুপ্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাচ্ছি আগামীকাল ৭ মে সকাল ৬টা থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি বাংলাদেশের ৮টি বিভাগের ৬৪টি জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যে কেমন থাকতে পারে তা দেখার জন্য। বুধবার সকাল ৬টায় বায়ু অ্যানিমেশন থেকে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় প্রায় ২০ থেকে ২৫ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে দক্ষিণ পূর্ব দিক থেকে। সেই সাথে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের উপকূলীয় এলাকায় আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব দিক থেকে এবং দক্ষিণ পশ্চিম দিক থেকে ৮ থেকে ১০ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যেতে পারে। এই সময় আমরা মেঘমালা মোড সিলেক্ট করলে দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর অঞ্চলে কিছুটা মেঘ হতে শুরু হতে পারে, মেঘালয় রাজ্য থেকে শুরু করে আলিপুরদুয়ার, এদিকে বাংলাদেশের রংপুর বিভাগের কয়েকটি অঞ্চল সহ ময়মনসিংহ বিভাগ জুড়েই বজ্রবাহী মেঘের উপস্থিতি থাকতে পারে। এই সময় আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, সেই সাথে তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ সহ এদিকে মদত, বিশ্বস্তপুর, নেত্রকোনা, কেন্দুয়া, ত্রিশাল, জলছত্র, সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি, বাহাদুরবাদ, চররাজীবপুর, রংপুর বিভাগের পীরগঞ্জ, চিলমারি, রংপুর, লালমনিরহাট, দিনহাটা, এদিকে শীতলকুচি, কোচবিহার এই সকল জায়গায় আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সাথে তীব্র বজ্রপাত। ঢাকা বিভাগের সিরাজগঞ্জের আশপাশে এবং কিশোরগঞ্জের আশপাশে কিছুটা মেঘ এই সময় থাকতে পারে। তবে বেলা বাড়তেই সকাল ৮টার দিকে আমরা দেখতে পাচ্ছি মেঘটি দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে পারে, বিশেষ করে ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং সিলেট বিভাগের 4টি জেলাতেই প্রভাব ফেলতে পারে। তবে এই সময় বৃষ্টির পরিমাণটা একটু কম হতে পারে।
সিলেট বিভাগে সবথেকে বেশি প্রভাব থাকতে পারে সিলেট বিভাগের আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, মদদ, বিশ্বস্তপুর, সিলেট, এদিকে আগরতলা, আমবাসা, এদিকেও কিছুটা মেঘ ছড়িয়ে পড়তে পারে। ঢাকা জেলা সহ কাপাসিয়া, নগরপুর, কিশোরগঞ্জ, এদিকে ময়মনসিংহ বিভাগের সরিষাবাড়ি, রাজশাহী বিভাগের বগুড়া, সিংড়া, পাবনা, এদিকে খুলনা বিভাগের প্রায় অধিকাংশ জায়গায় আমরা দেখতে পাচ্ছি হালকা মেঘের উপস্থিতি থাকতে পারে, তবে তেমন কোনো বজ্রপাত বা বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। সকাল 8টা থেকে 12টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি মেঘটি অনেক অঞ্চল থেকে কমে আসতে পারে, বিশেষ করে রাজশাহী, রংপুর, এদিকে ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগ থেকে মেঘটি ছড়ে যেতে পারে। এই সময় দক্ষিণ অঞ্চল, খুলনা বিভাগের উপকূলীয় এলাকা সহ বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় আবারও কিছুটা হালকা মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। সেই সাথে সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের কিছু অংশে মেঘ থাকতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের আকাশে কিছুটা হালকা মেঘের উপস্থিতি থাকবে, তবে ওই সময় আমরা দেখতে পাচ্ছি তীব্র গরম এবং তাপপ্রবাহ শুরু হতে পারে বেশ কিছু জায়গায়, যা খগরপুর থেকে শুরু করে কলকাতা, এদিকে খুলনা বিভাগের অনেক জায়গায়, রাজশাহী বিভাগে সেই সাথে তীব্র গরম অনুভূত হতে পারে, জনজীবনে অস্বস্তি নেমে আসতে পারে। এরপর দুপুর 12টা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ অঞ্চলেই মেঘের পরিমাণটা একটু বাড়তে পারে। এই মেঘটি যদি দুপুরের পর উপযুক্ত পরিবেশ পায় তাহলে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বেশ কিছু জায়গা, খুলনা বিভাগ সহ বরিশাল, ঢাকা বিভাগ এবং কলকাতা সহ আশপাশের যে সকল জেলা রয়েছে সেই সকল জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি নিয়ে আসতে পারে। তাছাড়া তেমন কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল দেখা যাচ্ছে না দুপুর পর্যন্ত। তবে দুপুরের পর প্রতিদিনকার মতোই আমরা দেখতে পাচ্ছি রৌদ্র বুঝে গিয়ে কিছুটা আংশিক মেঘলা আকাশ সহ বেশ কিছু জায়গায় রোদের উপস্থিতি কমে আসবে এবং হালকা মেঘের উপস্থিতি তখন বেড়ে যেতে পারে। বুধবার রাত থেকে আবারও আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব অঞ্চল থেকে একটি মেঘ প্রবেশ করতে পারে ভারতের মেঘালয় থেকে ত্রিপুরা এই দিক দিয়ে। এই মেঘটি বাংলাদেশের সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের কিছু অংশে বৃষ্টিপাত নিয়ে আসতে পারে। সেই সাথে পরের দিন দিনের বেলাও আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের বেশ কিছু জায়গা সহ খুলনা এবং রাজশাহী বিভাগে এবং রংপুর বিভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইভাবে আগামী 9 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কমে আসতে পারে। এই দিন থেকে তাপমাত্রার আওতা দেশের মধ্যে বাড়তে শুরু করতে পারে। সেই সাথে প্রায় 39 থেকে 40, কোথাও কোথাও 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে আসতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো দেশের অবস্থা একদম লাল হয়ে রয়েছে। এইভাবে আগামী 8 তারিখ থেকেই তাপপ্রবাহ দেশের মধ্যে শুরু হয়ে এই তাপপ্রবাহ চলমান থাকতে পারে পরবর্তী 12 থেকে 14 তারিখ পর্যন্ত। 14 তারিখের পর আবার দেশের উত্তর অঞ্চলে মেঘ হওয়া শুরু হতে পারে এবং সেই থেকে পরবর্তী 6 দিন বা পরবর্তী কয়েকদিনের মধ্যে বৃষ্টিপাত দেশের মধ্যে প্রবেশ করতে পারে। আর এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো প্রকার ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এখনও তৈরি হয়নি, তবে পরবর্তীতে এই মাসের মধ্যে প্রায় 2টি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। তো পরবর্তীতে যাই হোক না কেন আপনারা সরাসরি আপডেট আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।